বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। দেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার ও উস্কানিতে উঠে পড়ে লেগেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। জাতীয় ইস্যুর পাশাপাশি তাদের গণমাধ্যমের মিথ্যাচারের কবলে পড়েছে দেশের ছবিজ অঙ্গনও। এই তো দিন কয়েক আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন। তা শুনে হতবাক বনে যান চঞ্চল, জানান বিষয়টি পুরোপুরি মিথ্যা। সেই পত্রিকা তার কোনো বক্তব্য না নিয়েই মন গড়া সংবাদ প্রকাশ করেছে। এই ঘটনার সপ্তাহখানেকের মাথায় আরও এক মিথ্যাচার উঠে এলো সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনে। এবার সেই মিথ্যাচারের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানকার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ভিসা থাকা সত্ত্বেও এক সিনেমার প্রিমিয়ারে অপূর্ব যেতে পারেননি একটাই কারণে। সে কারণ হিসেবে ছাপা হয় প্রায়শই নাকি হুমকি মিলছে সেখানকার তারকাদের। সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম ছবির প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব। গায়েবী সূত্রের বরাতে দেওয়া আনন্দবাজারের এই প্রতিবেদনের খবর পেয়ে রীতিমতো হতবাক স্বয়ং অপূর্ব। এক মুঠো বার্তায় দেশের গণমাধ্যমে জানিয়ে দেন তিনি বিস্মিত, এমনকি বিষয়টি তার মন খারাপ করে দিয়েছে। অপূর্বর কথায় যাওয়ার ইচ্ছা ছিল, তবে শুটিংয়ের ব্যস্ততার কারণেই ভারতে যাওয়া হয়নি। আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়ায় যেটি উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম টলিউড সিনেমা চালচিত্র। সেখানেই যাওয়ার কথা ছিল তার। এই দারুণ উপলক্ষ দূরে বসেই উদযাপন করেছেন তিনি। জানা গেছে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে কিছুটা দূরে রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলে শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা, ফলে ভারতে যেতে পারেননি তিনি। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।